প্রশস্ত জ্ঞানের অধিকারী যে সমস্ত পণ্ডিতগণ আছে তাদের মাধ্যমে যে মিডিয়া তার ব্যাপক রকম ইসলামের সৌন্দর্য, সাফল্য, বিস্তৃতি প্রকাশ করা হয়, তাহলে আস্তে আস্তে আমাদের যে নতুন প্রজন্ম তারা এই সংকীর্ণতার গণ্ডি থেকে পেরিয়ে ইসলামের সুবিশাল যে বিস্তৃতি অঙ্গন আছে এখানে তার প্রবেশ করতে পারে, মানুষের মধ্যে মতভেদ কমবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। কিন্তু আমরা তো দেখি যে শুধু জাতিগত অনৈক্যই না, বরং বিভিন্ন সময়ে ইসলামী নেতৃত্বের মধ্যেও আমরা অনেক সময় অনৈক্য লক্ষ্য করি। সেটি আমাদের দেশের পার্সপেক্টিভ হোক কিংবা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ হোক, সেখানে দেখতে পাই যে মুসলিম লিডারশিপের মধ্যে একটা অনৈক্য অনেক সময় লক্ষ্য করি বিভিন্ন ইস্যুতে। তো এই যে মুসলিম লিডারশিপের মধ্যে যে অনৈক্য, এইটার আসলে নিশ্চয়ই অনেক ক্ষতিকর দিক তো ডেফিনেটলি আছে। এটা থেকে কিভাবে বেঁচে থাকা যায় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। এই সমস্যার সমাধান শাহুল্লাহ মহল্লাদ দেহলভী উনি নিজে একটা বই লিখেছেন, আচ্ছা, যে মতবিন্ন মশলার সঠিক পন্থা অবলম্বনের উপায়। আচ্ছা, উনি এই বই শুরুতে বলছেন যে এই বইটি লেখার জন্য আমি মনে হয় যে আমি নির্দেশ পাইলাম সুবহানাল্লাহ এলাম আকারে। এবং শাহুল্লাহ দেহলভীর এই বইয়ের মাধ্যমে উনি এমন চমৎকার দেখিয়েছেন যে আসলে এগুলির মধ্যে আমরা বিস্তৃতভাবে দেখতে যাই তাহলে দেখা যাবে এর মধ্যে পার্থক্য খুবই কম। তার একটা উদাহরণ আমি দিলাম যে ইমাম আবু ইউসুফের, এবং ওখানে এই কথা বলেছেন যে ইমামদের যে মত পার্থক্য সেটি তাদের ব্যক্তিগত কিছু না, এবং এখানে যদি উম্মার স্বার্থে যেটি আমরা কল্যাণকর মনে করব এর যে কোনো একটা অবজেক্ট আমরা বেছে নিতে পারি, এবং সেটির আলোকে আমরা যদি চলি তাহলে আর কি থাকে না, আমাদের মধ্যে অনৈক্য থাকে না। তো ওইটি আসলে গ্রহণ করলে আজও যারা গ্রহণ করেছেন, যেমন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিশেষজ্ঞ ছিল ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, উনি দেখছি অনেকগুলি মতের মধ্যে চমৎকার করে সমন্বয় করতেন। অনেকগুলি মত উনি কোনো সময় দেখিনি ওনার আলোচনা যে হ্যাঁ এটা ঠিক চলবে না, কাউকে আঘাত করে কথা বলছেন না, এরকম অনেকগুলি মতের মধ্যে উনি সমন্বয় করে চলছেন। এইভাবে চলতে পারলে কিন্তু মতভেদ কম থাকে। আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব উনি চমৎকার কি করেন, সমন্বয় করে চলেন, সমন্বয় করে দিচ্ছেন আর কি। আলহামদুলিল্লাহ জ্ঞানের প্রশস্তি থাকলে এটা সম্ভব। আমি আগেই বলছি যে আমাদের যে সমস্ত ইসলামিক স্কলারগণ এখনো বিভিন্ন মতের উপর শক্ত অবস্থান করেন, এখানে আসলে তাদের প্রশস্ত হওয়া দরকার। হতে পারে তাদের ওই যে পশ্চিমা দুষ্ট চক্রের যে সবল এটি হয়তো থাকতে পারে, এটা অত ধরতে পারছেন না আসলে। মাশাআল্লাহ অনেকেই এখন ধরে আসছে আস্তে আস্তে, যে অনেকের মধ্যে এটা কমে আসছে, আরো কমে আসবে। শাহুল্লাহ দেহলভীর যদি ওই বইটাকে পড়েন যে মতবিন্ন মশলা সঠিক পন্থা অবলম্বনের উপায়, বাংলা ইসলামী চ্যানেল অনুবাদ করছে। আচ্ছা আচ্ছা, এই বইটা পড়লে আমার মনে অনেকের মধ্যে কি আসবে, কারণ শাহুল্লাহ দেহলভীকে বলা হয় খঞ্জন্ম পুরুষ, ভারতের মধ্যে খঞ্জন্ম পুরুষ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে উত্তম মাকাম দান করুন। তাহলে ওই পন্থা অবলম্বন করলে আমাদের মধ্যে কি হইতে পারে, ঐক্যের পথ শুরু হইতে পারে, অনেক কমতে পারে। ওস্তাদ, এই যে আমরা যে মিডিয়াতে ইসলামিক প্রোগ্রাম করছি বা আমাদের এই যে অনুষ্ঠানটি দর্শকরা দেখছেন, আমাদের এই সকল প্রোগ্রামগুলো আসলে মুসলিম সমাজের মাঝে বা ইসলামী নেতৃত্বের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে কিভাবে বলে আপনি মনে করেন? চমৎকার, ধন্যবাদ। কথা বলেছেন যে আসলে এখানে এই বিভিন্ন স্কলারদের মাধ্যমে যত ব্যাপক প্রচার করা হবে এবং সুনির্দিষ্ট তথ্যভিত্তিক আলোচনা করে এবং এরকম প্রশস্তিমূলক আলোচনা যাতে বিভেদ সৃষ্টি না হয়, এরকম বিদগ্ধ পণ্ডিত যাদের জ্ঞানের প্রশস্তি আছে, সবগুলি কি তারা ইসলামী হিসেবে একমত করে নিতে জানে, এরকম পণ্ডিতদের দিয়ে আলোচনা করাইলে তাহলে দেখো কেউ ইসলামের বাইরে নাই। হাত উঠাক বা না উঠাক, আমি জোরে বলুক বা আস্তে বলুক, সবটা এর মধ্যে আছে। এবং ইসলামী নাজাতের জন্য 10 রকম পন্থা কোরআনে উল্লেখ আছে। 10 রকম মানুষকে আল্লাহ তাআলা সাফল্যের ঘোষণা দিয়েছেন যে এই আমল করলে সাফল্য, এই আমল করলে সাফল্য, এই আমল করলে সাফল্য। আবার ইসলামের যে আন্দোলন যে ফরজ, মুভমেন্ট যে ফরজ, এটা হলো বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল, সবসময় একরকম ছিল না। এই জন্য এই কথা বলার সুযোগ নাই যে ওই যুগে সাহাবীরা করেন নাই, কিন্তু ওই যুগে সাহাবীরা যেভাবে করার দরকার ছিল ওই সময় ছিল, ওই সময় উপযোগী আন্দোলন ছিল ওইটাই। যেমন সাহাবীরা একভাবে করেছেন, তারপর তাবেঈনরা এক জায়গায় করেছেন, এরপরে মুজাদ্দিদ আল-ফিসানি এক যুগে করেছেন, একভাবে করেছেন। পরবর্তীকালে লোকেরা এলমে কালামের মাধ্যমে একভাবে করেছেন, মযহাবী ইমামরা একভাবে করেছেন। গত 49 শতাব্দীর শুরু থেকে সারা পৃথিবীভাবে রাজনৈতিকভাবে ইসলামকে নির্মূল করার চেষ্টা করার সমস্ত উদ্ভাবের মাধ্যমে, প্রচন্ড জাতীয়তাবাদ উদ্ভাবের মাধ্যমে, তখনই আবার আলেমরা শায়েখ হাসানুল বান্না
এবং সৈয়দ আবুল্লাহ মওদুদী সহ এবং অনেক বড় বড় বিরোধ পণ্ডিতরা মনে করলেন যে এখন আমাদের রাজনৈতিকভাবে আবার ইসলামের যে জাগরণ এটা মানুষের কাছে নিতে হবে। জি জি। ফলে এখনকার আন্দোলন আবার ভিন্ন। আচ্ছা। সুতরাং এরকম যদি প্রশস্ত জ্ঞানের অধিকারী যে সমস্ত পণ্ডিতগণ আছে তাদের মাধ্যমে যে মিডিয়া তার ব্যাপক রকম ইসলামের সৌন্দর্য, সাফল্য, বিস্তৃতি প্রকাশ করা হয়, তাহলে আস্তে আস্তে আমাদের যে নতুন প্রজন্ম তারা এই সংকীর্ণতার গণ্ডি থেকে পেরিয়ে ইসলামের সুবিশাল যে বিস্তৃতি অঙ্গন আছে এখানে তার প্রবেশ করতে পারে এবং মানুষের মতভেদ কমবে।